সান্দাকফু। ভারত নেপাল সীমান্তে ৩৬৩৬ মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে একই সাথে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে আর মাকালু। আর শুধু কি ভিউ, যাওয়ার পথেই পড়ে কত রকমের মনোরম দৃশ্য, চেখে দেখা যায় কত রকমের খাবার, কথা হয় কত রকমের মানুষের সাথে। এই ভিডিওতে থাকবে সেসবেরই গল্প, আর তার সাথে থাকবে হোমস্টে, গাড়ি এবং ট্যুর বিষয়ক অন্যান্য খোঁজখবর। তাহলে শুরু থেকে শুরু করা যাক। তিরিশে এপ্রিল ভোরবেলা বেরোলাম যখন, তখন সকাল 6টা। উবার ধরে শিয়ালদা পৌঁছলাম যখন, তখন ঘড়ির কাঁটা 6:30। 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 6:50 শিয়ালদা ছেড়ে এনজেপি পৌঁছানোর কথা বিকেল সন্ধে 6টা নাগাদ। নিজেদের 3AC কামরায় উঠেই প্রথমে পুরি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে শুয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। 12:30 নাগাদ চোখ খুলল যখন, ততক্ষণে খিদে পেয়ে গিয়েছে। লাঞ্চ সঙ্গেই ছিল গুড্ডুর বানানো চিকেন ফ্রাইড রাইস আর মায়ের হাতের চিলি চিকেন। লাঞ্চ সেরে বাকি সময়টা কেটে গেল আড্ডা দিয়ে আর তাস খেলে। এবারে চলেছি 10 বন্ধু মিলে, আজ যাচ্ছি 4 জন, কাল এবং পরশু মিলে আসবে বাকিরা। ট্রেন এনজেপি পৌঁছলো সময় মতোই। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে শিলিগুড়ি হেরিটেজ হোটেল অবধি টোটো করে নিলাম আমরা। ভাড়া পড়লো 200 টাকা। স্টেশনের ভেতরে চাইছিল 300। টোটো থেকে নেমে 2-3টে হোটেল ঘুরে ঢুকে পড়লাম একটায়, হোটেল শিবশক্তি। 2টো ডাবল বেড এসি রুমের ভাড়া পড়েছিল 2500 টাকা, এক একটা রুম 1250 টাকা করে। এই হচ্ছে রুম, টিভি, বসার জায়গা, এখানে একটা টেবিল আছে, 2টো সিঙ্গেল বেড, আয়না, ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের কোমোড আছে, বেসিন আছে, আয়না আছে, গিজার আছে, শাওয়ার আছে। হোটেলের বাইরেই প্রচুর খাওয়ার দোকানও আছে। ফ্রেশ হয়ে বেরোলাম কিছু টুকটাক কেনাকাটি করতে। ওষুধ নেওয়া, ডকুমেন্ট জেরক্স আর টুকটাক কেনাকাটি সেরে খেতে গেলাম আমরা। এইখানে ঢুকলাম খেতে। 1 প্লেট মটর পনির, 1 প্লেট করে এগ চিকেন তড়কা আর এগ তড়কা নিয়েছিলাম, সাথে 10টা রুটি আর একটা আলুর পরোটা আর 1 লিটার জল। সব মিলিয়ে বিল হয়েছিল 630 টাকা। খাওয়া দাওয়া সেরে হোটেলে এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা, কাল বেরোতে হবে অনেক সকালে। সকালে উঠে দেখলাম জানলা দিয়ে একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি। 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম আমরা। এখন বাজছে 6:30, ড্রাইভার চলে এসেছে। আমরা বেরোচ্ছি, বাইরে দেখা করবো ড্রাইভারের সাথে, তারপর বেরিয়ে পড়বো মানেভঞ্জনের উদ্দেশ্যে। 6:30 নয়, 7:30 বাজছে। বেরিয়েই আটকালাম জ্যামে।
জ্যাম কাটতে গাড়ি এগোলো। হাওয়া বেশ ঠান্ডা। এই প্রথম এনজেপিতে ভালো ওয়েদার দেখলাম আমি। কিছুক্ষণের মধ্যেই চা বাগানের রাস্তা ধরলো গাড়ি। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম মিরিক। এখানে ব্রেকফাস্ট সারবো। তিন প্লেট মোমো, 2 প্লেট ওয়াই আর 5টা কফি নিয়ে খরচ হয়েছিল 580 টাকা। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে বসলাম আবার। চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলল গাড়ি। কিছুক্ষণ পরে শুরু হলো পাইনে ঘেরা রাস্তা। আমরা সুখিয়া হয়ে মানেভঞ্জন যাচ্ছি না, অন্য রাস্তা ধরেছি। আজ বুদ্ধ পূর্ণিমা, এনারা গুম্ফায় যাচ্ছেন। মানেভঞ্জন পৌঁছলাম 12:30 নাগাদ। রূপটা কি সুন্দর। শেষ এসেছিলাম 2018-তে। পাল্টে গিয়েছে অনেকটাই। রাস্তা ভালো হয়েছে, এটিএম হয়েছে। একটু পায়চারি করে সিঁড়ি ধরে উঠলাম হোমস্টেতে। হোমস্টের নাম বেদাস হোমস্টে। এখানেই থাকবো। 8 জনের জন্য 3টে ঘর বরাদ্দ, সব দেখাবো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের ঘর। খরচ 1500 টাকা পার হেড। পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে। আজকে আমাদের 6 জন এসেছে, 4 জন আমরা চলে এসেছি, আরও বন্ধুবান্ধব আসছে। তো এটা একটা রুম, এটা ডাবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানে ড্রেসিং টেবিল দেওয়া আছে, আয়না দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। আমি ওয়াশরুমটা, আমাদের ওয়াশরুমটা লাইট জ্বালিয়ে ভালো করে দেখো। আর এই রুমের বাইরে এখানে ব্যালকনি, এই ভিউ। আর আমাদের আরেকটা যেটা রুম, ওটা এইখান দিয়ে গেলে এই পাশের রুমটা, এইটা আরেকটা রুম। এটাও সেম, এখানে ডাবল বেড, 2 জন শুতে পারবে। এখানে একটা সিঙ্গেল বেড, 1 জন শুতে পারবে। এখানে ড্রেসিং টেবিল, আয়না, এই কমোড, গিজার, শাওয়ার, বেসিন, আর এখানেও আয়না দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো। হোমস্টেতে ব্যাগ রেখে বাইরে বেরোলাম একটু হাঁটতে। লাঞ্চ করতে হবে তাড়াতাড়ি।
এটা এখানকার ওয়াইন শপ। হোমমেড রডোডেনড্রন আর পিচ ওয়াইন কিনলাম আমরা। তারপর ফিরে এলাম হোমস্টেতে লাঞ্চের জন্য। এটা আমাদের ফ্লোরের নিচের ফ্লোরে ডাবল বেডরুম আছে, অ্যাটাচড ওয়াশরুম, গিজার, শাওয়ার। এটা দুজনের জন্য। ওখানে একটা আর এখানে একটা, এই ডাবল বেড, আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। এক্সস্ট আছে, লাইট আছে, এখানে আয়না আছে, এখানে গিজার আছে, কমোড আছে, আর ওই ভেতর দিকটায় গেলে শাওয়ার। এই আমরা আড্ডা দিলাম কিছুক্ষণ রুমে, এবার চলেছি খেতে। খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়ার জায়গাটাও দেখাবো আর খাওয়া দাওয়ায় কী আছে সেটাও দেখাবো। প্রকৃত অর্থেই হোমস্টে। খাওয়ার ব্যবস্থা বাড়ির ডাইনিংয়েই। একপাশে আছে বুখারি, ফায়ার প্লেসের হিমালয়ান ভার্সন। মেনুতে ছিল ভাত, ঘুন্দ্রুকের স্যুপ, পাহাড়ি ফুলকপির তরকারি, ডিম কষা, স্যালাড আর এক ধরনের নেপালি শাক। খুব তৃপ্তি করে খেলাম আমরা। খেয়ে উঠে আরেক রাউন্ড হাঁটতে বেরোলাম এবং আটকা পড়লাম বৃষ্টিতে। মানে কাল পরশু থেকে ওয়েদারটা এরকমই থাকবে। শুরু হবে হচ্ছে এই টাইমটা থেকে বৃষ্টিটা। আমার ঠান্ডা লাগছে না, আমার পাখিটা বললেই ভালো হতো রে। আমি পাখি চাই। বৃষ্টি একটু কমলে কিছু শীতের জিনিস ও কেনাকাটা করে ফিরে এলাম হোমস্টেতে আড্ডা দেবো বলে। আড্ডা দিয়ে সময় কাটিয়ে বিকেল নাগাদ আবার বেরোলাম ফুটবল গ্রাউন্ডে যাব বলে। হোমস্টে থেকে কিছুটা হেঁটে এসে শর্টকাট রাস্তা ধরলাম আমরা। সময় লাগলো মিনিট 2-1। ফুটবল গ্রাউন্ডে মেঘ ঢুকছে, আশপাশটাও মেঘে ঢেকে যাচ্ছে। অকারণে রনে বনে ঘুরে বেড়াচ্ছে। মানে প্রথমে কথা হলো মাঠের এই কোনটায় বসাবে বর্ডারে, তারপরে বেশি ঘাস, বেশি জঙ্গল, বেশি সবুজ দেখতে পেয়েছে লোকজন। তাই আপাতত আমরা চলেছি, কোথাও একটা চলেছি। এতটা অবধি পায়ে চলার রাস্তা ছিল, এরপরে আর পায়ে চলার রাস্তাও নেই। ঘাস পেরিয়ে
চলেছে, কিন্তু ভিউটা খুবই ভালো। এটা একদম মানে মানেভঞ্জন শহর, মানেভঞ্জনের মাঠ, আর এটা মাঠের নিচটা। এখানটা পুরো সবুজ ভ্যালি, লোকজন আসে না, টুরিস্টও আসে না। নিচে ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, তারপরে হঠাৎ করে দেখলাম মেঘ এলো, মেঘের সাথে টিপ টিপ করে বৃষ্টি। আবার বৃষ্টি আসায় ফেরার পথ ধরলাম আমরা, কিন্তু আটকা পড়লাম বৃষ্টিতে। একটা বাড়ির সানসেটের নিচে আশ্রয় নিয়ে মুরগির কাজকর্ম দেখতে থাকলাম আমরা। বৃষ্টি হচ্ছে কিন্তু আগুনটাও নেমে না, দূর উঠে যাচ্ছে এখন। বৃষ্টি থামলে হোমস্টে ফিরেছিলাম। তার কিছুক্ষণ পরে আবার সন্ধ্যে 7টা নাগাদ খাবার কিনতে বেরিয়েছিলাম আমরা। আগে থেকেই খাবারের দোকানে খাবারের কথা বলা ছিল। এটা একটা টিবেটান খাবার জায়গা, নাম শেরপা রেস্টুরেন্ট। শেরপা থেকে খাবার নিয়ে আমরা গেলাম ওয়াইনের দোকানে। এখান থেকে নিলাম চিকেন ড্রামস্টিক আর চিকেন উইংস। খাবার নিয়ে ফিরে গেলাম হোমস্টেতে। সন্ধেটা কাটলো আড্ডা দিয়েই। তারপর রুটি চিকেন দিয়ে ডিনার সেরে আর একটু আড্ডা দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। পরদিন সকাল 5টায় চোখ খুলে বৃষ্টি দেখে আর ঘর থেকে বেরোয়নি। আটটা নাগাদ বেরোলাম আমরা ল্যান্ড রোভার আর গাইড বুক করতে। ল্যান্ড রোভার অফিসে এসে জানতে পারলাম আপাতত গাড়ি নেই। টানা সন্দাকফু অব্দি গাড়িও পাওয়া যাবে না, তবে ব্যবস্থা হয়ে যাবে। तो बाकी टुमलिंग पे रुक रहे थे वो कल आज कल करी पोखरी परसों संदकफू फिर एक ग्रुप चला जाएगा सेपी और दूसरा ग्रुप 5 जन इधर वापस आ जाएगा। अब 6 जन बैठ सकते हैं, ऐसे गाड़ी देंगे तो भी चलेगा। বৃষ্টি কমেছে কিন্তু থামেনি। ঝিরি ঝিরি বৃষ্টি লেগেই আছে। মেঘে ঢাকা মানেভঞ্জনের রাস্তা ফাঁকা ফাঁকাই। অদ্ভুত মায়াবী এক চাদরে যেন ঢেকে আছে ছোট্ট গ্রামটা। बात कर गया, बोला परमिट बनाता हूँ। तो आज से नहीं चाहिए, हम लोग आज तुमलिंग सबको गाड़ी से लेकिन हम लोग को पूरा ट्रिप के लिए चाहिए गाड़ी। संदकफू का स्टे करेगा, संदकफू क्या चाहिए बोलो मैम, नंबर आधा कर 9টা 15 নাগাদ ব্রেড অ্যান্ড বাটার, অমলেট, বয়েলড এগ
আর ওয়াই দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম আমরা। নিচে গিয়ে ডিম খাবো না, তুই আমাকে একটা শল একটু ভালো দেখে ভালো দেখে তাহলে একটা কাজ করি, যদি আমরা গাড়িতে বেরিয়ে যাই গুণ টুমলিং পৌঁছে। ব্রেকফাস্ট সেরে বেরোলাম যখন, তখনও বৃষ্টি পড়েই চলেছে। গাড়ি অপেক্ষা করছিল শেষ চেকপোস্টের কাছে। গাড়ি নিয়ে প্রচণ্ড কনফিউশন। এখানে যে চার্টটা টাঙানো আছে সেই অনুযায়ী মানেভঞ্জন অবধি গিয়ে ব্যাক মানে ড্রপ হচ্ছে 5,500, আর তার সাথে পার নাইট হল্ট ড্রাইভার যেখানে যেখানে থাকবে 1,500 দিতে হয়। তো গাড়ির এতটাই ইস্যু যে গাড়ি নেই, টানা গাড়ি তো পাওয়াই যাচ্ছে না যেখান থেকে মানেভঞ্জন অবধি যাওয়া যাবে হল্ট করে করে, আর সেম গাড়িও থাকছে না। মানে আজকে একটা গাড়ি করে যদি আমরা টুমলিং যাই, কালকে টুমলিং থেকে অন্য কোনো গাড়ি আমাদের পিক করে কালীপুকুরি অবধি নিয়ে যাবে, এবং সেখান থেকে অন্য কোনো গাড়ি আবার সান্দাকফু নিয়ে যাবে। তো যেরকম গাড়ি থাকছে, যেরকম গাড়ি ফিরছে সেই অনুযায়ী অ্যাসাইন হচ্ছে। সব ক্ষেত্রে সকালে এলে সকালে গাড়ি পাওয়া যাচ্ছে না, কারণ গাড়ি নেই। যখন সান্দাকফু থেকে গাড়ি ফিরছে তখন সেই গাড়িগুলোকে অ্যাসাইন করা হচ্ছে আবার ওপরে যাওয়ার জন্য। তো এই একটা ইস্যু। গাড়িতে লাগেজ তুলে উঠে পড়ার আগে পার্কিং টিকিট করে নিতে হলো। তারপর গাড়ি ছুটলো বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। কিছুক্ষণের মধ্যেই পথে পড়লো চিত্রে। একটু চা কফি ব্রেকের জন্য চিত্রেতে দাঁড়িয়েছিলাম আমরা 4 জন। কফি খেয়ে ছবি তুলে গাড়িতে উঠে বসলাম। আবার ছুটলো গাড়ি। পথে পড়লো মেঘমা। বাকিরা দাঁড়িয়েছিল মেঘমাতে, আমরা আর দাঁড়াইনি। মেঘমার পরে পথের ধারে এইখানে দাঁড়িয়েছিলাম কয়েক মিনিটের জন্য। তারপর গাড়ি ছুটলো সোজা টুমলিংয়ের দিকে। টুমলিংয়ে আমাদের থাকার জায়গা সৎকার লজে। এখানেও আমরা পেয়েছি 3টে রুম, 2টো ট্রিপল, একটা ডাবল। ভাড়া 1,500 টাকা পার হেড। একদম ওপরের তলায় আমাদের রুম। এটা ডাবল বেড। ট্রিপলগুলো একই ধাঁচের, শুধু একটু বড় আর একটা সিঙ্গেল বেড বেশি। আমাদের রুমটা ওপরে ছাদে। যেহেতু আমরা 8 জন আছি, সব মিলিয়ে দেওয়া হয়েছে 3টে রুম। 2টো রুমে 3 জন করে থাকতে পারবে, একটা ডাবল বেড। তো এই হচ্ছে আমার রুম, এটা ডাবল বেড। এখানে আমি আর আমার একটা বন্ধু থাকছি। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু গিজার নেই,
শাওয়ার আছে। আর এই হচ্ছে রুম, ওখানে একটা টেবিল আছে, ডাবল বেড, ওদিকে একটা টেবিল আছে, দুটো সাইডে একটা করে বেড সাইড টেবিল আছে। এখানে আয়নাটা আছে, চার্জিং পয়েন্ট ওখানে একটা আছে, এখানে দুটো আছে, আর এখানে একটা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাওয়ার কোথাওই নেই, তো ইলেকট্রিসিটি না থাকলে তো চার্জ হবে না। আর আমার রুম থেকে বেরোলে এই হচ্ছে ভিউ, নিচে পুরো হোমস্টেটা, আর এদিকে আপাতত ছাদ। পরে হয়তো এখানে হোমস্টে হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে পরে, কিন্তু আপাতত ছাদ। ঘরে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চে গেলাম আমরা। লাঞ্চ এখানে সেলফ সার্ভ। এই আমার লাঞ্চের থালি। লাঞ্চ সেরে হাঁটতে বেরোলাম আমরা। মেঘ কেটেছে কিছুটা, বৃষ্টি থেমে গিয়েছে। ওপরের দিকেই হেঁটে গেলাম। ওই দিকে একটা চোরতেন দেখা যাচ্ছে, সেদিকেই হাঁটা লাগালাম। পাথর সাজানো সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপরে। ওপর থেকেই সামনের দিকে ভ্যালির মতন একটু জায়গা দেখে এগিয়ে গেলাম আমরা। এই টিলার মতন জায়গায় উঠে বসলাম আমরা। অনেকটা বিকেল এখানে বসেই আড্ডা দিয়েই কাটিয়েছিলাম আমরা। আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে অনেকটা। সবুজ গাছের সারির পেছনে সাদা মেঘে ঘেরা নীল পাহাড়ের দেখা পেলাম এখান থেকেই। কিছুক্ষণ পর ওদিক থেকে ফিরে এলাম হোমস্টের দিকে। কাছেই একটা দোকানে, সেখানে সময় কাটলো বেশ কিছুক্ষণ। তারপর হাঁটা লাগালাম উল্টো দিকে। আশেপাশেই কোথাও বসবো, জায়গাও পছন্দ হলো। বসলাম এখানেই। এখান থেকে একটু নিচেই দেখা যাচ্ছে পুরো টুমলিং।
হাঁটাহাঁটি করে হোমস্টে ফিরে সন্ধেটা কাটলো আড্ডা দিয়ে। তারপর 8:30 নাগাদ ডিনার সেরে নিয়েছিলাম আমরা। ডিনার সেরে একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম আমরা। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সোজা ঘুম। জানলা খোলা রেখে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো ঠান্ডা হাওয়ায়। অনেকটাই বেলা হয়েছে, সকাল 7টা। কিছুক্ষণ এদিক ওদিক করে ব্রেকফাস্ট সেরে নিলাম 8:30 নাগাদ। তারপর অপেক্ষা করতে থাকলাম গাড়ির। চলো, গুড লাক। 9টা নাগাদ আমাদের মধ্যে 4 জন বেরিয়ে পড়লো ট্রেক করে কালীপুখুরির উদ্দেশ্যে। আমাদের গাড়ি এলো 10:30টায়। আর ব্যাগ আছে? গাড়িতে করে আমরা 4 জন চললাম কালীপুখুরির উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য অসাধারণ। পথের দৃশ্যে হারিয়ে থাকতে থাকতেই পৌঁছে গেলাম গৈরিবাস। থামলাম চা কফির জন্য। বাইরে আর্মি ক্যাম্প থাকায় ভিডিও করিনি আর। গৈরিবাস থেকে বেরিয়ে আবার এগোলাম আমরা। পথে পড়বে বেশ কিছু চেকপোস্ট আর অসাধারণ সব দৃশ্য। গৈরিবাসের পরেই রাস্তা উঠে যায় একদম খাড়া হয়ে, দুদিকে ঘন জঙ্গল। আরও মিনিট 30 চলার পর দেখতে পেলাম কালীপুখুরি, তবে দাঁড়াইনি, সোজা এগিয়ে গেলাম হোমস্টের দিকে। এই আমাদের আজকের স্টে। খরচ ওই একই, মাথা পিছু 1500 টাকা। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে জলের খুব অসুবিধে,
তাই শাওয়ার জাতীয় কিছু নেই, এখানে জল দেওয়া আছে, কোমর, বেসিন, ব্যাস একদম বেসিক ট্রেকিংয়ের জন্য যেটুকু দরকার পড়ে। আমরা পেয়েছি 2টো ট্রিপল বেডরুম, 2টো ডাবল বেডরুম, তাতে আমাদের 10 জনের হয়ে যাবে। এই একটা রুম, এখানে একটা আছে, আর তারপরে এই দুটো লেফট সাইডে 4টে রুম, পরপর 4টেই আমাদের। এইটা খাওয়ার জায়গা। লাঞ্চে ডিম ম্যাগি খেলাম আমরা। ম্যাগি খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে কাটালাম। আড্ডা দিতে দিতেই বাকি 2 বন্ধু এসে পৌঁছলো। কই? কোথায়? এই তো হাই, কোথায় কোথায় শঙ্কু কই? এটা কি কেস হলো? তুই ছিলিস না? गीला मत बनाओ। हेलो ও গাড়িতে। बारिश में ও এর गीला জন্য मत বাবিন बनाओ। ট্রেক। আচ্ছা আচ্ছা, गीला मत बनाओ, गीला मत बनाओ। कपड़ा उधर मत दिखो। ওই যে। আর তারপরেই বাকি 4 জন যারা ট্রেক করে এসেছিল। তাহলে গাড়ি দিয়ে অপশন নেই কোনো, তারপর সেফি উড়িস যাবি না, সেফি উড়িস ভাই, এটা বাচ্চা আমাদেরকে আগে তো বাবা, পুরো এক কোনো লাভ নাই সব কিনে, পুরো ভিজা ভিজা তো চুপচুপে ভিজে, কোনো লাভ নেই, বেকার জিনিস ভাই। বিকেলটা কাটলো একসাথে আড্ডা দিয়ে আর এদিক ওদিক হেঁটে। বৃষ্টি আর মেঘের জন্য আমাদের হেঁটে কালীপুখরি অবধি যাওয়া তখন হয়নি, সেটা গেলাম সন্ধে নামার একটু আগে। সবাইকে তাড়া করছে রংটা। কি হচ্ছে এটা? ফুল ক্যাওস। তারপর বাকি সন্ধেটা কেটেছিল খাওয়ার জায়গায় আড্ডা দিয়ে। ডিনারও হয়ে গিয়েছিল 8টা নাগাদ, তারপর ঘুম। সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো, উঠলাম 7:30 নাগাদ। তারপর ব্রেকফাস্ট সেরে নিলাম দুধ, কর্নফ্লেক্স আর রুটি তরকারি দিয়ে, সঙ্গে ছিল ডিম সেদ্ধ আর চা। আমি বাড়ির জন্য একটা ডাল্লে খোরসানির আচার নিলাম। ব্রেকফাস্ট সেরে বেরোনোর প্রস্তুতি শুরু হলো।
আজ ট্রেক করে যাচ্ছে মাত্র 2 জন, ওরা বেরিয়ে পড়লো। বাকি 8 জন যাব গাড়িতে, কিন্তু গাড়ি একটাই, তাই ঠিক হলো আমাদের ড্রাইভার আরেকটা গাড়ি আনাবে, তারপর 2টো গাড়ি একসাথে যাবে। অপেক্ষা করে করেও সেই গাড়ি এসে পৌঁছলো না 12টা অবধি। অগত্যা কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে তারপর বৃষ্টির চাপে হোমস্টের দোকানেই শেল্টার নিয়ে আড্ডা দিয়ে হোমস্টের ওয়াইফাইতে ভোটের রেজাল্ট দেখে আর খাওয়া দাওয়া করতে করতে অপেক্ষা করতে থাকলাম আমরা। গাড়ি এলো 12:30টার পর, তারপর উঠে বসলাম আমরা। রাস্তার দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম সান্দাকফুর দিকে। এর আগে 2বার এসেছিলাম, 2বারই ট্রেক করে, এই প্রথম গাড়িতে। গাড়ির রাস্তা ট্রেকের রাস্তার থেকে আলাদা, মেঘে ঢাকা থাকলেও মন্দ লাগছিল না। Well, I saddled up my shoes, headed out at dawn. Yeah, I saddled up my shoes, headed out at dawn. Ain't no place gonna hold me when the road keep rolling on. Left my baby crying, said you can't live that way. Left my baby crying, said she can't live that way. I told her love ain't chained down, it just comes and drifts away. Yeah. দেখতে দেখতেই পৌঁছে গেলাম। সময় বেশিক্ষণ লাগেনি, ওই মিনিট 40। ঠান্ডা প্রচণ্ড, সেটা গাড়ি থেকে নেমেই বুঝেছিলাম, তার সঙ্গে পাল্লা দিয়ে হাওয়া। আমরা থাকছি সানরাইজ হোটেলে, গাড়ি থামলো সামনেই, এই আমাদের হোটেল। এইটা আমাদের ঘর, 2টো ডাবল আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। খরচ 1900 টাকা মাথা পিছু। এখানে ইলেকট্রিক ম্যাট্রেস পাওয়া যায়। খরচ সিঙ্গেল বেডের জন্য 200 টাকা, ডাবল বেডের জন্য 300 টাকা, আর হট ওয়াটার ব্যাগের জন্য 60 টাকা। রুমে ঢুকে ফ্রেশ হয়ে এলাম খাওয়া দাওয়া করতে। ফিক্সড মিল ছাড়াও নানা রকম খাবার ও পানীয় পাওয়া যায় এখানে। লাঞ্চের মিলের থালিতে ছিল ভাত, ডাল, তরকারি, পাঁপড়, এছাড়াও আমরা নিয়েছিলাম পর্ক। খাওয়া দাওয়া করে প্রথমে ছাদে গিয়েছিলাম আমরা। ছাদ থেকেই এক জায়গায় আগুন জ্বলছে দেখতে পেয়ে নিচে নেমে সেদিকে গেলাম। এটা হোটেলের পেছন দিক। কাছে গিয়ে দেখলাম প্লাস্টিক টায়ার ইত্যাদি গার্বেজ জ্বালানো হচ্ছে, গন্ধে টেকা দেয়। অগত্যা আরো কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আবার ফিরে এলাম হোটেলের কাছে। সান্দাকফুর উপরের মেঘের চাদর কেটে গেল, তবে তা কিছুক্ষণের জন্যই। মেঘ আর কাটছেই না দেখে ঘরে এসে বসলাম একটু।
পাহাড়ে সন্ধেবেলা ঘরে থাকা আমার পছন্দ না, কিন্তু বৃষ্টি আর হাওয়ায় টিকতে না পেরে ঘরে চলে এসেছিলাম আমি। শরীরও খারাপ ছিল একটু। রাতে অল্প জ্বর নিয়েই নেমেছিলাম নিচে। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, এছাড়াও থুপ্পা হাক্কা নুডলস অ্যাভেলেবেল ছিল। সকালে চোখ খুললাম যখন, তখন 5টা বাজে। পর্দা সরিয়ে মেঘ দেখে আবার শুয়ে পড়েছিলাম। তারপর 6:30 নাগাদ হাঁটতে বেরিয়ে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলাম এভারেস্ট আর চামলিং। এই দেখতেই তো ছুটে আসা 12,929 ফুট উঁচুতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে। হাঁটাহাঁটি করে এসে পোহা আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। নুডলসও ছিল অপশনে। সানরাইজে ব্লাডে অক্সিজেন মাপার এবং অক্সিজেন নেওয়ার ব্যবস্থাও আছে। আমরা আড্ডা দিতে দিতে গাড়ির অপেক্ষা করতে থাকলাম। খুব একটা বেশিও না। 91 আজকে 10 জনই গাড়িতে যাব। 5 জন বেরিয়ে গিয়েছে গাড়িতে, বাকিরা ফিরবে অন্য গাড়িতে। সেই ল্যান্ড রোভার নিচ থেকে এলো আমাদের নিতে। সান্দাকফু থেকে বেরোলাম 11:30 নাগাদ। আস্তে আস্তে বিকেভাঞ্জন পেরিয়ে নিচের দিকে ছুটলো গাড়ি। কালীপোখরিতে দাঁড়িয়েছিলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে, তারপর আবার পথ চলা। পেরিয়ে গেলাম গৈরিবাস, টংলু, মেঘে ঢাকা মেঘমা। তারপর আবার দাঁড়ালাম চিত্রেতে। খিদে পেয়েছে। চিত্রেতেই ওয়াই দিয়ে লাঞ্চ সেরে নিলাম আমরা। হক্স নেস্ট হোমস্টেতে থাকার জায়গাও আছে। এইটা কন্ট্যাক্ট নম্বর। খাওয়া দাওয়া সেরে আমরা এগোলাম মানেভঞ্জনের দিকে। মিনিট 10-15 পৌঁছেও গেলাম। এবার আর আগের হোমস্টেতে সবাই রুম পাইনি। আমি আছি পাশেরটায়, হিল কুইন হিমালয়ান হোমস্টে। চলুন ঘুরিয়ে দেখাই। এখানে থাকা খাওয়া নিয়ে খরচ 1000 টাকা, তবে লাঞ্চ মিস হয়ে যাওয়ায় আমরা পেলাম 900-তে। এখানকার রান্না অসাধারণ, দারুণ ডিনার আর ব্রেকফাস্ট পেয়েছিলাম। সান্দাকফু থেকে ফিরে গেছি আমরা এখন আবার মানেভঞ্জনে। আর এই হচ্ছে আমাদের রুম। এটা একটা ডাবল বেড, এটা একটা ডাবল বেড, ওখানে একটা ডাবল বেড। আপাতত আমরা দুজনই থাকবো এই রুমটায়। পাশের হোমস্টেটায় আমরা ছিলাম যখন আমরা যাওয়ার পথে, কিন্তু এখন ওখানে বুকিং পাওয়া যায়নি, রুম নেই তাই। তো আমাদের মধ্যে 4 জন এটাতে আছে। বেদাস হোমস্টে হচ্ছে এইটা, ওর পাশেই এটা। আর এটা টপ ফ্লোরের রুম,
আর দুজন নিচে একটা রুম নিয়েছে। এখানে খাওয়া দাওয়া দিয়ে খরচ হচ্ছে 900 টাকা পার ডে পার হেড। ঘরে ব্যাগ রেখে আবার গেলাম রেদাস হোমস্টেতে আড্ডা দিতে। ছাদে কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরোলাম আমরা হাঁটতে। এই ওয়েদারটা হলো, খাওয়া দাওয়াটা হয়ে যাক, চল গ্রাউন্ডের দিকে যাই। বেরিয়েই সবাই মিলে শেরপায় গেলাম কফি আর মোমো খেতে। তারপর আর একটু হাঁটাহাঁটি, শর্টকাট ধরে গেলাম ফুটবল গ্রাউন্ডের দিকে। কিছুক্ষণ সেখানে আড্ডা দিয়ে অন্য রাস্তা ধরে ফিরেছিলাম আমরা। পথেই পড়বে একটা স্যালামেন্ডার পন্ড। আসার পথে একটু কেনাকাটা সেরে নিলাম, তারপর চা খেয়ে ফিরে এলাম হোমস্টেতে। আমাদের হোমস্টেতে ডিনার নিয়ে নিয়েছিলাম 8:30 নাগাদ। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, চিকেন। ডিনার সেরে আমরা আড্ডা দিয়েছিলাম অনেক রাত অবধি। কালকে 2টো গাড়ি ধরে আমরা ফিরছি এনজেপি, তারপর দার্জিলিং মেল ধরে কলকাতা। মানেভঞ্জন থেকে এনজেপির ভাড়া পড়ছে বড় গাড়িতে মানে স্করপিওতে 4000 আর ছোট গাড়িতে মানে ওয়াগনারে 3500। এবার বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্ট সেরে বৃষ্টি ভেজা মানেভঞ্জনকে পেছনে ফেলে এনজেপির পথে চললাম আমরা। সান্দাকফু গল্প এখানেই শেষ হলো। ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আর প্রকৃতিকে ভালো রাখবেন। টাটা।